জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আজকের গল্প, যা চাও তা এখানেই পাবে। কিভাবে আমরা যা চাই তাই পাবো, কিভাবে আমরা সদ্গুরুর কৃপা পাবো, কিভাবে ভগবানকে দর্শন করতে পারবো, কিভাবে সাধন ভজনের পথে এগিয়ে যাব, আজকে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। এর আগে আরেকটি ভিডিওতে আমি এই রকম সম্বন্ধীয় আরেকটি গল্প বলেছি, সেটাও গিয়ে শুনতে পারেন। যে সংসারে থেকে কিভাবে আমরা মুক্তির পথ অবলম্বন করতে পারি, কিভাবে আমরা আমাদের ভগবানের কর্ম যেটা আমরা করতে এসেছি সেই কর্মে নিযুক্ত থাকতে পারি। রাজা সদ্গুরুর নির্দেশে নানা রকম সৎ কাজ ও সাধন ভজনে মন দিলেন। কিছুদিন সাধন ভজন করবার পর রাজার মনে বৈরাগ্য উদয় হলো। তিনি তখন গুরুর কাছে গিয়ে হাত জোড়ো করে বললেন, গুরুদেব, আমার রাজত্ব করবার ইচ্ছে নেই, আমি রাজত্ব ত্যাগ করব। গুরু দেখলেন রাজার মনে বৈরাগ্য এসেছে, এখন শিষ্যকে প্রকৃত বৈরাগ্যের মর্ম আর মুক্তির পথ জানিয়ে দেওয়া দরকার। গুরু তখন রাজাকে বললেন, বেশ তো, রাজত্ব তোমাকে করতে হবে না, তুমি বরং কাউকে এ রাজত্ব দিয়ে দাও। রাজা জিজ্ঞাসা করলেন, কাকে দেব? গুরু বললেন, তোমার যাকে ইচ্ছে তাকেই দাও, আর ইচ্ছে হয়তো আমাকেও দিতে পারো, আমি নিতে পারি। রাজা তখন এক গণ্ডূষ জল নিয়ে শাস্ত্রমতে গুরুদেবকে রাজত্ব দান করলেন। গুরু এবার রাজাকে জিজ্ঞাসা করলেন, রাজা, তুমি এখন কি করবে? তোমার দিন চলবে বা কেমন করে? রাজা বললেন, গুরুদেব, আমি আর এখানে থাকবো না, দূরে কোথাও চলে যাব। গুরু তখন বললেন, তুমি যাবেই বা কোথায়? যেখানেই যাও না কেন নিজের জন্য তো দুমুঠো অন্ন জোগাড় করতে হবে, লজ্জার জন্য দুখানি কাপড় চাই, থাকবার জন্য 3.5 হাত জমি দরকার। রাজা বললেন, হ্যাঁ গুরুদেব, আপনি তো ঠিক কথাই বলেছেন, জীবন ধারণ করতে হলে এই সব চাই। আমি ঠিক করেছি কোনো বড়লোকের কাছে রোজ 2 ঘন্টা করে কাজ করব, তাহলে তার থেকেই অন্ন বস্ত্রের জোগাড় হয়ে যাবে, আর থাকবার জন্য তো গাছতলা রয়েছেই। গুরু বললেন, বাবা, তুমি রাজা, পরের কাজ তো তুমি করতে পারবে না, তার চেয়ে আমি তোমাকে খাবার অন্ন দেব, পরবার কাপড় দেব, আর থাকবার জন্যে বাগানের মধ্যে একখানা ঘরও দেব। তুমি রোজ 2-3 ঘন্টা আমার জন্য কাজ করে দেবে। পরের দাসত্ব করতে যাবে কেন? আমি তোমার গুরু, তুমি আমার কাজই করো। গুরুর কথায় রাজি হয়ে রাজা গুরুর কাজই করতে লাগলেন। রোজ 2-3 ঘন্টার জন্যে রাজা গুরুদেবের রাজত্বর দেখাশোনা করেন। আগে যেমন রাজকার্য করতেন এবং এখনও ঠিক সেইভাবেই সে কাজ সম্পন্ন করতে লাগলেন। তবে আমি রাজা, এই অহংকার তার মনে আর ঠাঁই পেল না। রাজা এখনও জানেন এ রাজত্ব আমার নয়, গুরুদেবের আমি একমাত্র দাস, তারই কাজ আমি করে যাচ্ছি। এইভাবেই গুরুর কাজে রাজা দিন কাটাতে লাগলো। গুরু একদিন রাজাকে বললেন, দেখো রাজা, মুক্তি লাভের জন্য নির্লিপ্ত হওয়ার জন্য দূরে পালাবার কোনো দরকার পড়ে না। যা চাও তুমি এখানেই পাবে। তোমার যা কিছু আছে সব যদি ভগবানকে আত্মসমর্পণ করে দাও, গুরুকে যদি সমর্পণ করে দাও, আমি এই অভিমানটি যদি ত্যাগ করতে পারো, তাহলে রাজত্ব করলেও তুমি নির্লিপ্ত থাকতে পারবে, কোনো বন্ধনে তুমি বাধা পড়বে না। কিন্তু মন থেকে আমি এই অহংকারটি ত্যাগ করতে হবে। তবে শরীরধারীর পক্ষে সব অভিমান ত্যাগ করা তো সম্ভব নয়, তাই একটি উপায় রয়েছে। আমি ঈশ্বরের দাস, আমি গুরুর দাস, এই ভাবটি মনের মধ্যে আনতে হবে। তারই অন্নে আমি প্রতিপালিত, তারই দেওয়া বস্ত্রে আমার লজ্জা নিবারণ হয়েছে। এই ভাব নিয়ে তুমি যত রাজত্বই করো না কেন, কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পারবে না, তুমি নির্ভয় ও নির্লিপ্ত থাকতে পারবে। মহাজনরা বলেন, সংসারে থেকেও ভগবানকে লাভ করা যায়, অবশ্যই করা যায়। তাকে পেতে হলে সংসার ত্যাগ করতে হয় না, আর ত্যাগ করতে হবে এমন কোনো কথাও নেই। তবে আমি কর্তা, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, এই ভাবটি ত্যাগ করতে হবে। যদি সদ্গুরুর কৃপা
পাওয়া যায় ও আপন স্বীকৃতি বসে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে এই সংসার আমার নয়, আমরা তো দুদিনের অতিথি, একদিন তো আমাদের চলে যেতেই হবে। আমি কোথা থেকে এলাম, আমি কি করতে এসেছি, আমার কর্মটা কি, আমাকে কর্ম করে যেতে হবে। কর্ম না করলে ধর্ম হয় না। এই সংসার ভগবানের, এই সংসার পরম পুরুষের, তার দাস হয়েই তারই সংসার আমি প্রতিপালন করে চলেছি, তারই কর্ম আমাকে দিয়ে ভগবান করাচ্ছেন। এই ভাব যদি আমরা আনতে পারি তাহলে ঈশ্বর লাভের পথে সংসার কোনো বাধা সৃষ্টি করতে পারে না। সংসার নামক বস্তুটা, ছেলে মেয়ে ধন দৌলত, এইসব কিছুই আমাকে ঈশ্বর লাভের পথে বাধা দিতে পারবে না। ধন্যবাদ। আমরা এই সংসারে থেকে ভগবানের কর্ম করে অবশ্যই ঈশ্বর লাভ করতে পারি। ধন্যবাদ।